আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখি। দেখুন আমি কাচ্চি রান্না করব। কি কি রান্না করতেছি, গোস্ত দিয়ে কাচ্চি রান্না করব। এনে 1 কেজি বাসমতি চাইলের সাথে 1.5 কেজি গোস্ত নিয়েছি, হাড্ডি সহ, চর্বি ছাড়া। বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, সস, মরিচ গুঁড়া, কাঁচামরিচ, টক দই, পেস্ট, গরম মশলা সব দিয়ে দিয়েছি। এখন গরম মশলার গুঁড়া এই যে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে গোস্তটা মাখিয়ে রান্না করব। রান্না করে দমে দেব। কাচ্চি বিরিয়ানি রান্না করে দমে দেব। চালটা সিদ্ধ করে নিব। সব কিছু দিয়ে দিতেছি। দেখুন রেডিমেড মশলা আছে, দিয়ে ভালো করে রান্না করব। আমার রান্নাটা যদি ভালো লাগে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার রান্নাটা ভালো হলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাইবেন কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে মাখানোটা। এখন কষানোর পালা। রান্না করে নেব। রান্না করে মাংসটা একদম সফট করে নেব, যাতে হাতে দিলেই গইলা যায় মাংসটা। এরকমভাবে সুন্দর করে নিয়ে নিয়েছি। সব মশলা দিয়েছি, বাটা দিয়েছি, প্যাকেট জাতীয় দিছি। আলু ভেজে নিতেছি, আলু দিয়ে দিব। আস্তে আলু ভেজে নিতেছি তেলে। পেস্টটাও ভেজে দিছি, যে পেস্ট বেরেস্তা দিয়ে দিয়েছি মাংসটার সাথে, তাতে সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে। আপনাদের ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার রান্নাটা ভালো হলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, সবার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। এই যে আমি এখন দমে দেওয়ার পালা, দমে দেব। দমে দিলে প্রায় 20 মিনিট দমে দিয়ে রাখলে আমার রান্না কমপ্লিট। দেখুন সব কিছু দিয়ে দেব। আলু বখরা দিয়ে দেব, ঘি দিয়ে দেব, দিয়ে একেবারে চাপা দিয়ে দমে দিয়ে দেব। এখন দমে দেওয়া হয়ে গেছে আমার 20 মিনিটের মতো। দেখুন আমার পোলাওটা কত সুন্দর হয়েছে, কাচ্চিটা কতটা লোভনীয় হয়েছে। আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো রাখবে। আসসালামু আলাইকুম।